দর্শক, ভোট গণনার খবরাখবর আবারও জানার চেষ্টা করব। সহকর্মী তানজিম শাফিনের কাছ থেকে জানার চেষ্টা করব। তিনি সেই নির্বাচনের খবরাখবর গতকাল থেকে সারাদিন যাবত রাখছেন। আজ সকালেও তিনি সেখানেই রয়েছেন। শাফিন, দিনের আলো ফুটছে, ফলাফলের অপেক্ষা বাড়ছে, কেন্দ্রের বাইরের পরিস্থিতি কেমন দেখছেন? প্রার্থীরা সবাই এখন কোথায় রয়েছে? কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতি কি আশঙ্কা রয়েছে কিনা এবং কি বলছেন তারা? ইসরাত, রাত পেরিয়ে সকাল গড়িয়েছে, ক্লান্তির ছাপ এখন সবার চোখে মুখে। যারা শিক্ষার্থী ছিলেন অপেক্ষমান ফলাফলের, তারা অনেকেই ফিরে গেছেন যার যার হলে। তারা হয়তো বিশ্রামের পরে আবারও ফিরে আসবেন এই ফলাফলের জন্য। আমরা সকাল ঠিক না, আমরা ভোরে দেখেছি যে শিক্ষার্থীদেরকে শিক্ষকরা এভাবে উদ্বুদ্ধ করেছেন যে ফলাফল যেহেতু এখন পর্যন্ত গণনার মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছায়নি, সুতরাং শিক্ষার্থীদেরকে শিক্ষকরা পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা হলে গিয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও ফিরতে পারবে ফল ঘোষণার আগে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সিনেট হল থেকে যে তথ্য আমরা পাচ্ছি তাতে 14টি হল সংসদের ফলাফল এখনো পর্যন্ত গণনা করা গেছে এবং এখনো 7টি হল সংসদের ফল গণনা বাকি রয়েছে কেন্দ্রীয় সংসদের পুরোটাই। অর্থাৎ আজকে আমরা এখনো পর্যন্ত যে 10 ঘন্টার পর্যালোচনা করে যতটুকু আঁচ করতে পারি, তাতে হয়তো আজকে জুমার পরে বিকেল গড়াতে পারে এই পূর্ণাঙ্গ ফলাফল আসতে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি গতকাল থেকে নিরাপত্তার চাদরে পুরোপুরি ঢেকে ফেলা হয়েছিল। ইসরাত, আপনি যেটি জানতে চাইছিলেন যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিনা, না এখনও আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখিনি। যদিও গতকাল যেই ছাত্রদল সহ যে কয়টি প্যানেল তারা ভোট বর্জন করেছিল, তারা বলছিল যে তারা একটি আলোচনার মধ্য দিয়ে একটি যোগপথ আন্দোলনের যাবার পরিকল্পনায় রয়েছেন। সেটি যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে হয়তো সে ধরনের একটি প্রক্রিয়া তারা অনুসরণ করতে পারেন। তবে এছাড়া সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া আমরা বারবার জানার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে 3 দশক পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদের নির্বাচন হচ্ছে। তো এই নির্বাচনটিকে তারা যেই ত্রুটিগুলো রয়েছে এগুলোর ঊর্ধ্বে রাখতে চান। তারা চান তাদের যে ভোট রয়েছে সেখান থেকে নির্বাচিত প্রতিনিধিরা কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে আসুক, যাতে নিয়মিত হওয়ার পরে সেই গণতান্ত্রিক চর্চায় অর্থাৎ জাকসু নিয়মিত হয়ে যায়, সেই বিষয়টি আসলে সাধারণ শিক্ষার্থীরা চাইছেন। তো এখনো পর্যন্ত আসলে অপেক্ষার প্রহর শেষ হয়নি, আরো কয়েক ঘন্টা এখানে আরো কয়েক ঘন্টার অপেক্ষা। ধন্যবাদ আপনাকে শাফিন।